আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল। জি। আচ্ছা, রমজানের সময় কি নখ কাটা যাবে? জি, রমজানের সময় কি নখ কাটা যাবে? রমজানের সব দিন নখ কাটা যাবে কি? কি নখ কাটা? হ্যাঁ হ্যাঁ। জি। আর কোনো প্রশ্ন আছে? না না। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি প্রশ্ন করেছেন রমাদানে রোজা রেখে অথবা রমাদান মাসে নখ কাটা যাবে কিনা। হ্যাঁ, নখ কাটতে পারবেন, চুল কাটতে পারবেন, শরীরের অতিরিক্ত পশম যেগুলো আছে এগুলো সবটাই কাটতে পারবেন। এতে সিয়াম অথবা রমাদান মাসের কোনো ক্ষতি হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে ফেলুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে ফেলুন। আপনি লাইনে আছেন? আমি হুজুরের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে তারাবির নামাজের 8 রাকাত বা 12 রাকাত পড়া কি জায়েজ বা আছে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন আছে? যে আমার প্রশ্ন এটাই ছিল। ধন্যবাদ আপনাকে। সেই পুরনো প্রশ্ন, তারাবি সালাতকে 8 রাকাত না 12 রাকাত, কি বলবেন? জি, তারাবির রাকাত সংখ্যা নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে, বক্তব্যের বৈচিত্র্য রয়েছে। মোদ্দা কথা হচ্ছে তারাবির সালাত আপনি 8 রাকাতও পড়তে পারবেন, 12 রাকাতও পড়তে পারবেন, আরও কম বেশি পড়তে পারবেন। যারা মনে করেন যে 8 রাকাতের বেশি পড়া বৈধ নয়, তাদের বক্তব্য ভুল। আর যারা মনে করে থাকেন যে 20 রাকাত ছাড়া তারাবির সালাত হবে না, তাদের বক্তব্য ভুল। কারণ কিয়ামুল লাইল বা রাতের নামাজ সম্পর্কে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ উল্লেখ করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামুল লাইলকে অথবা রাতের নামাজ অথবা তারাবির নামাজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাকাতের মধ্যে সীমাবদ্ধ বা সুনির্দিষ্ট করে যাননি। এক্ষেত্রে কেউ 8 রাকাত পড়লে তিনি পড়তে পারেন, 12 রাকাত পড়লে পড়তে পারেন। তবে তারাবির সালাতের গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং বৈশিষ্ট্য হচ্ছে দুটি। এটা যিনি বুঝবেন তিনি মূল কথা বুঝে যাবেন। 1 নম্বর হচ্ছে তারাবির সালাত জামাতে আদায় করা এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সলফে সালিহিনগণ তারাবির সালাত জামাতে আদায় করতেন। তাই এর আফদালিয়ত হচ্ছে, শ্রেষ্ঠত্ব হচ্ছে জামাতে আদায় করার মাধ্যমে। 2 নম্বর হচ্ছে তারাবির সালাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামুল লাইল আপনি ইমাম যতক্ষণ করে ততক্ষণ করবেন। ইমাম যখন শেষ করবে তখন ইমামের সাথে আপনি শেষ করবেন। তাহলে কুতিবা লাহু কিয়ামুল লাইলা। আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, সারা রাত জেগে কিয়াম করার মানে ইবাদত করার, রাতের নফল সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। তাই এই দুটি বৈশিষ্ট্য যদি বুঝেন তাহলে আপনি পুরো জিনিসটাই বুঝে গিয়েছেন। এখন ইমামের সাথে আপনি যখন পড়েন আপনি চেষ্টা করবেন ইমাম শেষ করা পর্যন্ত ইমামের সাথে পড়তে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি উত্তরা থেকে বলছি। আমার নাম মাসুম। জি, বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে সিজদাতে দোয়া সম্পর্কে। হাদিসে আসছে যে সিজদাতে তোমরা বেশি বেশি দোয়া করো। আবার একজন বক্তার বক্তব্য শুনলাম যে মানে সিজদাতে শুধুমাত্র সেই দোয়াগুলি করা যাবে যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এ ব্যাপারে বিশুদ্ধ মত কি হাদিস অনুযায়ী, এটা জানতে চাই। এটা একটা প্রশ্ন। জি। আর প্রশ্ন? যে আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে কবর জিয়ারত সম্পর্কে। কবর জিয়ারতকারী সম্পর্কে বলা হয়েছে যে তোমরা কবর জিয়ারত করো, এতে করে আখিরাতের কথা স্মরণ হবে। কিন্তু এতে করে কবর জিয়ারতকারীর কোনো সওয়াব হবে কিনা, কেউ হইলে কি ধরনের সওয়াব হবে, এটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সেজদা দোয়া প্রসঙ্গে আপনি কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন, বেশি বেশি দোয়া করো। আবার কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছে শুধু সেগুলি করতে হবে। আসলে বিষয়টা কেমন?
হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যেটি সেটি আসলেই আমাদের সমাজে অথবা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে অনেকে এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। আপনি প্রথম যে অংশটুকু উল্লেখ করেছেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্ট। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আম্মা সুজুদু ফাজতাহিদু ফি দুআ, আর সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। সিজদার মধ্যে দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আপনি বলেছেন যে কোনো লোক বা কোনো আলেম কথা বলেছেন যে সেই দোয়াগুলোই করা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন। তাহলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে যেই নির্দেশ দিয়েছেন এটাকে তিনি তার ইজতিহাদ অনুযায়ী এটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন। তার এই সীমাবদ্ধ করার বক্তব্যটি শুদ্ধ নয়। তবে এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেগুলোর আফদালিয়ত সাব্যস্ত হবে, সুন্নিয়ত সাব্যস্ত হবে। মানে সেগুলো যে আফদাল শ্রেষ্ঠ, এগুলো যে উত্তম এবং এগুলো যে সেহেতু সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা সাব্যস্ত হবে, এ ব্যাপারে কার দ্বিমত নেই। মানে যিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেগুলো করতে হবে, তার সাথে মানে এই জায়গায় দ্বিমত নেই। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেই দোয়াগুলো যদি আপনি জানেন সেগুলো করবেন, এগুলো আফদাল, এগুলো সুন্নাহ, এগুলোর ব্যাপারে হ্যাঁ এগুলো শ্রেষ্ঠ দোয়া। এগুলো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক অর্থবোধক দোয়াগুলো করেছেন, সুতরাং সেগুলো করতে কোনো বাধা নেই, এই ব্যাপারে দ্বিমত নেই। কিন্তু এখানে দ্বিমত হচ্ছে ওয়াজহু, মানে যেই জায়গায় খেলাফটা হয়েছে, মাহাল্লুল খেলাফ যে জায়গায়, মানে সেটা হচ্ছে তিনি যদি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেই দোয়া ছাড়া আর অন্য কোনো দোয়া করা যাবে না, তাহলে তার বক্তব্য শুদ্ধ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আহলে হাদিস মুহাদ্দিসিনগণ কেউ এইমাত্র ইজতিহাদের মধ্যে কেউ একথা বলেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সিজদার মধ্যে সেই দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, আর অন্য কোনো দোয়া করা যাবে না, এ বক্তব্য শুদ্ধ নয়। কারণ সালাফদের আমল সাব্যস্ত হয়েছে সালফে সালেহিনগণ সিজদার মধ্যে অন্য দোয়া করেছেন। যেহেতু সিজদার মধ্যে সালফে সালেহিনগণ অন্য দোয়া করেছেন, বিশুদ্ধ অভিমত হচ্ছে সিজদার মধ্যে অন্য যে কোনো দোয়া আপনি করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন দোয়াগুলো সেগুলো তো আমরা করবই, সাথে আমাদের ব্যক্তিগত যে কোনো দোয়া আসতে পারে সেখানে। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে কবর জিয়ারত প্রসঙ্গে, যে কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে, এটাই গুরুত্বপূর্ণ। ওনার প্রশ্ন হলো, এতে কি কবর জিয়ারতকারী সওয়াব পাবেন না? হ্যাঁ, কবর জিয়ারতকারী সওয়াব পাবেন। দোয়া করার জন্য কবর জিয়ারতকারী যে দোয়া করবেন সেই দোয়াগুলো কবর জিয়ারতকারী অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু কবর জিয়ারত করা ফজিলতের বিষয় নয়। কবর জিয়ারত করাটা হচ্ছে মানে জায়েজ বিষয়, এক। 2 নম্বর বিষয় হচ্ছে কবর জিয়ারতের মধ্যে মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সেগুলো তিনি অবশ্যই নিজে পেয়ে যাবেন, সেই দোয়াগুলো তিনি নিজে পেয়ে যাবেন। কিন্তু কবর জিয়ারতের ফজিলতের উপর কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি, সুতরাং এর জন্য অতিরিক্ত কোনো ফজিলত নেই। কিন্তু দোয়া করলে দোয়ার ফজিলত আছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার প্রশ্ন আছে দুইটা। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে মোহর স্বর্ণের গহনা দিয়েও পরিশোধ করা যায়, এটাই জেনেছি হুজুরদের কাছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে স্বর্ণ দিয়ে যে সেটা পরিশোধ করব, এখন কি ওই মজুরি যে আমরা গহনা তৈরি করতে যে মজুরিটা যায় অনেক টাকা, সেটা সহ কি মানে মোহরের মানে ওটা ধরা হবে টাকাটা মজুরি সহ কিনা, না শুধু স্বর্ণের দামটা বাদ যাবে? এটা একটা। আর আমার দ্বিতীয়টা হচ্ছে, স্বর্ণের দাম ধরেন এখন আমি তৈরি করলাম কিছু কম দামে, আমি আমার ছেলের হয়তো বিবাহ আরো হয়তো 15 দিন বা 10 দিন পরে, তখন হয়তো স্বর্ণের দামটা আরো হয়তো 10-15-20 হাজার টাকা বেড়ে গেল। এখন তখনকার যখন বিয়ে নিয়ে যাব তখনকার বর্তমান সময়ের কি এতে মূল্যটা বৃদ্ধি হলো, সেটা ধরবো নাকি যেটা দিয়ে তৈরি করেছি সেটা ধরা হবে, কোনটা ধরা হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন মোহর পরিশোধ প্রসঙ্গে স্বর্ণের গহনা দিয়ে, তো এতে কি মজুরির যে খরচ হয় সেটাও ধরা হবে? মানে স্বর্ণ এর ক্ষেত্রে স্বর্ণ এর মূল্য সেটা যদি মজুরি সহ হয় তাকে মজুরি সহ ধরতে কোনো বাধা নেই। কারণ স্বর্ণের মূল্য তো ওই স্বর্ণটা তৈরি করার পর্যন্ত মূলত এর মূল্য নির্ধারিত হয়ে থাকে। মানে শুধু স্বর্ণের বার অথবা স্বর্ণের চাকা থাকে
তাহলে তো মানে এটা অলংকার নয়, গহনা নয়। সুতরাং এটার যে ভ্যালু, মজুরি পরে কি ভ্যালু এক হবে কিনা, ভ্যালু আলাদা হয়ে যাবে। সুতরাং মজুরির কারণে মজুরি সহ সেটা আপনি ধরতে পারবেন। তবে মানে মজুরির ভ্যালুটা মানে অ্যাড হবে স্বর্ণের সাথে, স্বর্ণের সাথে মজুরি ভ্যালুটা অ্যাড হবে। সেক্ষেত্রে কেউ যদি মানে পরিপূর্ণ মূল্য ধরেন তাহলে তিনি ধরতে পারবেন। আরেকটি সময়ের প্রশ্ন নিয়ে এসছেন, স্বর্ণের দাম এখন কম, এখন কিনলেন, যখন বিয়ের সময় তখন তো বৃদ্ধি হবে, তো কোন দরটা উনি বিবেচনা আনবেন? তিনি তো বিক্রি করতেছেন না, তিনি তো বিক্রি করতেছেন না, তিনি যেই দাম স্বর্ণের সেই দামই তিনি ধরবেন, মানে এর যেই মূল্য রয়েছে সেই মূল্যই তিনি ধরবেন। তার জন্য জায়েজ নেই যে তিনি বিক্রি মূল্য ধরবেন, কারণ তিনি বিক্রি করছেন, যে মূল্য কিনেছেন সেই মূল্য। জি জি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রবিউল ইসলাম রাজশাহী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে দেখা যায় যে বাড়ির মহিলারা নামাজ পড়ে না অথচ রোজার জন্য খুব আগ্রহী হয়, এই ব্যাপারে একটু বলবে। আর একটা প্রশ্ন হলো, অনেক স্ত্রী স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করে, টাকার ব্যবহার করে, তাহলে তাদের কি করা যায়, বা নামাজ কালামও পড়ে না, এই সম্পর্কে একটু পরামর্শ দেবেন। ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনাদের পরিবারে আপনি লক্ষ্য করেছেন মহিলারা নামাজ তেমন পড়েন না কিন্তু রোজায় খুব আগ্রহী, এই বিষয়টা কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে নামাজ পড়ে না কিন্তু রোজার আগ্রহী, এতে কোনো ফায়দা নেই। প্রথম কথা হচ্ছে, যদি পরিপূর্ণরূপে নামাজ নাই পড়ে তাহলে তিনি রোজা রাখাটা তার জন্য তেমন কোনো ফায়দা নেই, কারণ তার রোজা হবে না, আল্লাহ তাআলা রোজা কবুলই করবেন না। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে, রোজা রাখা আগ্রহী কিন্তু নামাজও মাঝে মধ্যে পড়েন, একেবারে নামাজও ছেড়ে দেন না, তাহলে তাকে উৎসাহিত করুন, তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। আপনি পুরো একটা দিন আল্লাহর জন্য আপনি ক্ষুধার্ত থাকলেন, খাবার ত্যাগ করলেন, কিন্তু আল্লাহ তাআলার ফরজ সালাত কেন আদায় করতেছেন না? এটা এত কঠিন না, এটা কঠিন বিষয় না। ফরজ মানে ওই সিয়াম যত কঠিন, সালাদ মানে সালাদগুলো তত কঠিন না। ফরজ সালাত তো কোনো কঠিন কিছুই না, সামান্য সময়ের বিষয়, 5-7 মিনিটের বিষয়, 5-7 মিনিটের, সর্বোচ্চ 5-7 মিনিটের বিষয়। সুতরাং এটা যদি আমার মনে হয় আপনি বুঝাতে পারেন না, অথবা অন্যরা বুঝতে পারে নাই, আমাদের ব্যর্থতা, আমরা ভালো করে বুঝাতে পারি নাই। কারণ যারা এত কষ্ট করতে আগ্রহী, একেবারে ক্ষুধার্ত পানাহার সব কিছু ত্যাগ করে সিয়াম পালন করতেছেন, তিনি সালাত আদায় করতেছেন না, বোঝা যাচ্ছে যে আসলেই তাকে আমরা সেন্সটাই দিতে পারি নাই, সেভাবে আমরা বুঝতে পারি নাই, আমরা তাদের সালাতের গুরুত্ব বুঝতে পারি নাই, এই জন্য তিনি সালাত আদায় করতেছেন না। সেক্ষেত্রে তাকে সালাতের গুরুত্ব দিয়ে তিনি যেন সালাতও আদায় করেন, সিয়ামও আদায় করেন, এবং তাকে এটা বোঝানো দরকার যে সালাতের সাথে সিয়ামের সম্পর্ক আছে। কারণ সালাত এমন একটি ইবাদত যে ইবাদত ইমানকে হেফাজত করে। যদি এই ইবাদত আপনি পালন না করেন তাহলে আপনার ইমানই সমস্যাগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাকে সালাত অবশ্যই আদায় করতে হবে, শুধু সিয়ামের উপর নির্ভর করলে চলবে না। কারণ সিয়ামটাকে উপবাসে পরিণত করবেন না, সিয়ামটাকে যদি উপবাসে পরিণত করেন তাহলে আপনি ভুল করলেন। এই বিষয়টি তাকে বোঝাতে পারলে হয়তো তিনি পরিবর্তন হতে পারেন। থার্ড যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এই, যিনি একেবারেই সালাতও আদায় করেন না, সিয়ামও তাকে আদায় করতে যদি নিষেধ করে দেন, তাহলে তিনি তাকে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরাই দিলেন একবারে। এখন তাকে যদি অন্তপক্ষে মানে এতটুকু বলে যে না তুমি সিয়াম পালন করতেছো, সালাতও চেষ্টা করো, কারণ সালাতের গুরুত্ব আছে, মানে ইতিবাচকভাবে যদি দেখান, হতে পারে যে তার অবস্থার পরিবর্তন হতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার আনুগত্য করেন, কোনো একটা আনুগত্য করেন, সে আনুগত্য থেকে তাকে আল্লাহর কোনো বান্দা তাকে সরিয়ে দেয়া অথবা এমনভাবে তাকে ইনসাল্ট করা যাতে সে আনুগত্যে আর মানে সে আনুগত্য না করে, এটি আপনার জন্য আমার জন্য জায়েজ নেই। আমার জন্য জায়েজ রয়েছে নসিহত করা, কাউকে ইবাদত থেকে বাধা দেয়া নয়, সরিয়ে দেয়া নয়। খুব বিষয়টি বুঝার আছে, শেষ পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, বুঝার আছে।
আমি কি আল্লাহ তাআলার আনুগত্য থেকে এই লোকটাকে বলি যে বাদ দেন, আপনার সিয়ামের কোনো দরকার নেই, মানে সেটা আমি বলতে পারবো না, আমাদের কাজ না। আমরা নসিহত করতে পারবো যে আপনি যে কাজটি করছেন এই কাজটি শুদ্ধ হচ্ছে না, ইসলামী শরিয়া অনুযায়ী সঠিক হচ্ছে না, আমরা এই উপদেশ অথবা এই নসিহত তাকে করতে পারি। ওনার দ্বিতীয় যে প্রশ্নটি, জি, সে প্রশ্ন বোধহয় না বলা অনেক কথা রয়ে গেছে। উনি বলছেন যে স্বামীর সাথে যে স্ত্রী দুর্ব্যবহার করে, সেখান থেকে তাদের মধ্যে রিলেশনটা ভালো নেই। জি জি দুর্ব্যবহার কখন হয়, তো পূর্ণ প্রেক্ষাপটটা আপনি বলেননি। তবে এটা বোঝা গেল যে আপনাদের মধ্যে কাঙ্ক্ষিত সম্পর্ক নেই। এখন এই সম্পর্ক উন্নয়নে কি পরামর্শ দেবেন? 1 নম্বর পরামর্শ হচ্ছে স্বামী আসবর ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। স্বামী মনে করবে যে আমার কোনো গুনাহের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে, আমার কোনো অপরাধের কারণে আল্লাহ তাআলা একটা শাস্তি আমার উপর দিয়ে দিয়েছে, শাস্তি দিয়েছে স্ত্রীকে দিয়ে, তিনি তখন সবর ইখতিয়ার করবেন। প্রথম কাজ হচ্ছে আপনি সবর ইখতিয়ার করবেন। দ্বিতীয় 2 নম্বর কাজ হচ্ছে স্ত্রীকে খুবই কোমল ভাষায়, বিনম্র ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করবেন। তিনি যদি বুঝেন, বুঝলো, তাকে যে কোনোভাবে বোঝানোর জন্য চেষ্টা করবেন যে তিনি যে কাজ করছেন এই কাজ সঠিক নয়, এই কাজে তিনিও ক্ষতিগ্রস্ত হবেন, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হবে। কারণ যেই করে স্বামী এবং স্ত্রী এর মধ্যে সম্পর্ক খারাপ, অথবা স্বামী স্ত্রীকে খারাপ ব্যবহার করে থাকে, সে করে আল্লাহর আযাব নাজিল হয়। আর এটা আপনি বুঝাতে হবে যে এটা আযাবের ঘর হয়েছে, মানে তোমার কারণে অথবা আমাদের কারণে এটা আযাবের ঘরে পরিণত হচ্ছে, সেটা আপনি বোঝানোর জন্য চেষ্টা করবেন, সেটা খুবই বিনম্রভাবে, কঠোরভাবে নয়। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে এর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা দেখায় এবং সে যেন সঠিক রাস্তায় আসতে পারে, পথভ্রষ্ট বিভ্রান্ত যে পথ আছে সেখান থেকে আসতে পারে। কারণ শয়তানের পদাঙ্ক অনুসরণ করা সহজ, সেক্ষেত্রে সে যেন হেদায়েতের রাস্তায় আসতে পারে, এই জন্য আপনি চেষ্টা করবেন তাকে উপদেশ দেওয়ার জন্য। জি, একটি প্রশ্ন আমরা নিতে পারি বোধহয়। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসলে থুতু এবং কক যদি আমি গিলে ফেলি তাহলে কি রোজা ভাঙে যাবে? ধন্যবাদ আপনাকে। থুতু কপ না, থুতু কপ যদি কেউ কোনো ব্যক্তি গিলে ফেলেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvpt.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, রমজানের এই পবিত্র রাতে আপনাদের প্রশ্নের আলোকে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।